বন্ধুরা, তোমরা সকাল থেকে আমি জানি ওয়েট করছিলে যে আমি কখন ভিডিও নিয়ে আসবো পূজাকে নিয়ে। আমি দেখেছি সকাল থেকে অনেকেই আমাকে কমেন্টস করেছো কালকের ভিডিওতে, কালকে পূজাকে নিয়ে করা ভিডিওতে, যে দিদি পূজা না এই করেছে, মাম্পি পূজা এই করেছে, ডিম্পি পূজা এই করেছে, লাইভ করেছে। আমি লাইভটা তখনই দেখেছি না, আমি নিজে খেয়াল করিনি, কারণ সকালবেলাটা না খুব ব্যস্ততার মধ্যে থাকি। তো আমাকে আমার খুব ভালোবাসার একজন বলবো না, দুজন তারা ফোন করে। প্রথমে একজন ফোন করে বলে এই ঘটনা এই করেছে, লাইভটা আমাকে পাঠায় হোয়াটসঅ্যাপে। তো আমি তখন কাজ করছিলাম, ব্যস্ত ছিলাম, মেয়েকে সবে গাড়িতে তুলে দিয়েছি, স্কুলে গেছে। তারপরে আরেকজন আমাকে ফোন করে, নামটা বললে তোমরা সবাই চিনে যাবে, যে কিনা কালকে আমার ভিডিওতে প্রমাণ হিসাবে এসেছিল এবং প্রমাণ তুলে দিয়েছিল। ও আমাকে ওখান থেকে হোয়াটসঅ্যাপে আর কি কল করে এবং বলে যে মাম্পিদি দেখো কি পরিস্থিতি, কি ডেঞ্জারাস। তো আমি ওদেরকে শুধু একটা কথাই বলেছি, লাইভ দেখেছো, ভালো করেছো, পাঠিয়ে রেখেছো, আমি দেখিনি। আমার সময় যখন হবে আমি তখনই দেখব, কারণ এই লাইভটা কি কারণে করা পুরোটাই আমার জানা। এগুলো আমরা হ্যান্ডেল করতে করতে এই অবধি আসি, তো এটা নিয়ে চিন্তা করো না, আমি এটাই বলেছি। তো তারপরে আমি ফ্রি হয়ে তারপরে আমি লাইভটা রেখেছি। আমি আজকে অনেকগুলো কথা বলবো। আজকে স্পেশালি ভিডিওটা আমি বলতে পারো মেনলি সূর্যকে বলবো, সূর্যকে আমার অনেক কিছু বলার আছে। তার আগে পূজাকে কয়েকটা কথা বলবো। তো আমার ভিডিও শুরু করার আগে আমি তোমাদের উদ্দেশ্যে শুধু দুটো কথা বলতে চাই। সেটা হলো গিয়ে কালকে মেবি হয়তো আমি ভিডিও দিতে পারবো না, বিকজ কালকে না আমি সকাল 9টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত একদম ফুল প্যাকড ফোনে ব্যস্ত থাকবো। ফোনে ব্যস্ত মিনস আমার ক্লাস চলবে, তো আমি টাইম পাবো না, শুধু লাঞ্চ ব্রেকটুকু আমাকে দেওয়া হবে। আর পরশু দিন আমার আবার ভিত পুজো সকালবেলা হয়ে যাবে, তারপরে লোকজনও তো থাকবে বাড়িতে, জানি না কি হবে। তবে পরশু দিন তো চেষ্টা করবোই ভিডিও দেওয়ার, আর কালকেও চেষ্টা করবো রাতের দিকে যদি সম্ভব হয় অন্তত একটা ভিডিও দেওয়ার। একটার বেশি তো পসিবল হবে না, চেষ্টা করবো, কিন্তু শিওর আমি বলতে পারছি না। আর যদি ভিডিও করি কালকে আর কি, তো একটা ভালো ভিডিও করব, কারণ আজকে ভিডিও করে রাখতে পারবো না। আমি একটু ওই যা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক, বুঝতেই পারছো, সারাদিন সেটা নিয়েই ব্যস্ত ছিলাম, দেখছিলাম, এরপরেও গিয়ে আমি তাই দেখবো, সেই কারণে বললাম। যাই হোক, চলো ভিডিও শুরু করবো। একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। প্রথমে পূজাকে বলি, লাইভ তো তোর প্রাইভেট হচ্ছে, ডিলিট তো করিস নি, বা যদি ডিলিট করেও থাকিস, কিন্তু দেখ যে উদ্দেশ্য নিয়ে তুই লাইভটা করেছিস, তোর উদ্দেশ্য কি তুই খুব ভালো করে জানিস। ভিউয়ার্সদেরকে কি বোঝাতে চেয়েছিস, তার থেকেও বেশি তুই আমাকে কি বোঝাতে চেয়েছিস সেটা তুই খুব ভালো করে জানিস। এবং লাইভটা কি উদ্দেশ্য নিয়ে করেছিস, তুই যেটা বোঝাতে চেয়েছিস আর তোর উদ্দেশ্য কি ছিল, তোর বিবেক অন্তত জানে। আর দেখ, আমি ক্রিয়েটার হিসাবে আমিও জানি, তাই জন্য আমি একটুও ভীতস্ত, একটুও ভয় কিচ্ছু পাইনি। শুধু একটা কথা তোকে বলছি, আজকে যে লাইভটা তুই করলি, এই লাইভটা করে তুই নিজেকে আরও অনেক বেশি করে এক্সপোজ করেছিস। তার থেকে বড় কথা, আজকে লাইভে তুই কি প্রমোট করলি, তোর এই লাইভটাকে চাইলে পরে এই লাইভটা ধরে তোর কি কি হতে পারে জানিস। আমার নিশ্চয়ই টাইটেল দেখে এসেছিস, লাইভটা আমি জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। লাইভটাকে তুই ডিলিট করেছিস, কিন্তু এটাকে আমরা ক্রিয়েটার, তো আমরা না কোনো কিছু দেখলে আমি জানি, আর তোদের মানে তোর তো আমি জানি তুই বহু কিছু ডিলিট করিস, ক্যারেক্টারটা তো আমার জানা, সাথে সাথে ডাউনলোড করেছি, আমি প্রমাণ দেখাচ্ছি, তুই হয়তো মেবি বিশ্বাস করবি না। দাও দেখি ফোনটা, দেখাচ্ছি। পুরো ভিডিওটা আমি দেবো না, আমি চাইলে এখানে থাম্বনেলে কিছু অ্যাড করতে পারতাম, কিন্তু আমি করবো না। কেন করবো না সেটা রিজনটাও আমি বলছি তোমাদেরকে। ভিডিওটা একটু শুধু মন দিয়ে শুনবে। আমি জাস্ট একটুখানি দেখাচ্ছি, পূজাকে দেখাচ্ছি, সঙ্গে সূর্যকে। পুরো লাইভটাকে আমি লাইভ দেখার আগে লাইভ ডাউনলোড করেছি, এবং আমাকে যারা পাঠিয়েছে তাদের মধ্যে একজন আমাকে, যে প্রথমে ফোন করেছে, সে বলেছে মাম্পিদি লাইভটা দেখার আগে আপনি ডাউনলোড করবেন, আমাকে সে বলেছে। তো আমি বলেছি অবশ্যই। তো আমি ডাউনলোড আগে করেছি, লাইভ দেখেছি অনেক পরে, তার উপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আমি লাইভ দেখেছি, কারণ আমার কাছে এটা এতটা ম্যাটারেবল নয়, এতটা কি একটুও ম্যাটারেবল ছিল না, কারণ আমি এই ধরনের ক্যারেক্টারিস্টিক মানুষজনকে জানি যে এরা কী করতে পারে। এটা শুধুমাত্র পূজা আমাকে বোঝাতে চাইলো যে তুই ভয় পা, আমি এরকম কিছু করতে পারি। আজকে সকালবেলা আমি ভেবেছি, আমি ওদের সাথে ডিসকাসও করেছি, আচ্ছা পূজা যেটা তুই করতে চাইলি, তোর এই ট্রেলারের পরে পুরো পিকচার যদি আমি এখানে দিতাম,
যে আমার মৃত্যুর জন্য পূজা দায়ী, তোর সারনেম উল্লেখ করে এবং তোর হাজব্যান্ডকে উল্লেখ করে। পার পেতিস তুই লাইভটা করেছিস, ভেবেছিলি লাইভটা করে তুই বলেছিস এখানে কেউ দায়ী নয়, কেউ দায়ী নয়। তারপরে আন্টিকে নিয়ে কিছু বলেছিস, আমি দেখলাম দেবশ্রীদিও একটা ভিডিও করেছে, আমি দেখে এসেছি, কোনো কমেন্টস করিনি। তো সেইখানে আমি দেখলাম, কিন্তু তুই আমাকে লিঙ্ক করে বলেছিস ও ও আর এই মুহূর্তে ওয়াইটিতে তোকে মানে আমি ছাড়া তোকে নিয়ে ভিডিও কেউ করছে না, কেউ না। আর দেবশ্রীদিকে তুই যে কথাগুলো বললি, কালকে দেবশ্রীদির ভিডিও আমিও দেখেছি এবং সেখানে আমি কমেন্টস তো করে এসেছি, দেখে নিবি যে আমি সত্যি বুঝতে পারিনি আন্টি বলতে তুই কাকে মিন করেছিলি। আমি একটা ভিডিও তো বলেছিলামও যে তুই যদি নামটা বলতিস, কালকে দেবশ্রীদির ভিডিও দেখার পর বুঝলাম আন্টি বলতে তুই দেবশ্রীদিকে মিন করেছিস। তোকে একটা কথা বলি, দেবশ্রীদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার থেকে অনেক বড়, সব কিছুতে বড়, অভিজ্ঞতায় বড়, সম্মানে বড়, বয়সে বড়, সমস্ত কিছুতে আমার রেসপেক্টেবল। তাই বলে এই নয় যে আমি সারাদিন কারোর সাথে কথা বলবো, আমার এত সময় নেই। আর সব থেকে বড় কথা, ক্রিয়েটারদের থেকে ভিউয়ার্সদের সঙ্গে আমি বেশি কমফোর্ট ফিল করি, আমি ভিউয়ার্সদের সঙ্গে অনেক বেশি কথা বলি, ক্রিয়েটারদের থেকে আমি একটু দূরত্ব বজায় রাখি। কারণ এখনকার সময় দেখতে পাচ্ছিস তো কি হচ্ছে ওয়াইটিতে, মানে একে বেচছে ও, ক্রিয়েটার টু ক্রিয়েটার বিক্রি হচ্ছে। সেই জন্য আমি সব সময় দেখবে আমার কারোর সাথে রিলেশন নেই, আমি একটু আলাদা, আমি একটু অন্যরকমভাবে নিজেকে নিয়ে ভাবি। আমি আর আমাকে না মানে কারোর সাথে আলোচনা করে কোনো বিষয় করতে হবে সেটা ভেবে তো আমি এখানে বসিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে। আমি নিজের মেধায় কতটা কি পারবো সেটা ধরে এখানে বসেছি। যাই হোক, এই কথাগুলো এই কারণেই বললাম, যেহেতু তুই মিন করে বলেছিলি এর আগের দিনের ভিডিওতে যে কি জানি বলেছিলি, মুখে বিষ মধু, যাই হোক কিছু, কারণ ওর ভিডিওটা আমি আমাকে নিয়ে যা যা বলেছে সেটাই ভালো করে শুনেছি। তো যাই হোক, ওখানে তুই আন্টি নাকি আমাকে ফাইব্রয়েডের কথা বলেছে, ফাইব্রয়েডের কথা তুই নিজে বলেছিস। আমি তো একটা কথা সবসময় বলি, জানিস তো পূজা, একটা অন্যায় ঢাকতে গেলে আরও অন্যায় করতে হয়, কারণ অন্যায় ঢাকতে গেলে অন্যায় তো চাই। কিন্তু তুই যদি ন্যায় করিস, তুই যদি ঠিক থাকিস, অনেস্ট থাকিস, তোকে না এই ঢাকাঢাকির কাজ করতে হবে না। আজকের তোর লাইভটা এটার প্রুফ। তুই লাইভ করে তুই যেটা প্রমোট করতে চাইলি, তুই এখানে লাইভ করে বোঝাতে চাইলি যে তুই সুইসাইড অ্যাটেম্প করতে চাইছিস, অথচ অনলাইন তুই কথা বলছিস, তোর কমেন্ট সেকশন দেখেছিস, আমি সেই কমেন্টস তো এসএস দিয়ে রেখেছি যে তোকে কি দুটো, তিনটে না চারটে, তার মধ্যে একজন দুটো কমেন্টস করেছে তুমি কি পাগল হয়ে গেলে, তারপরে আরও একটা কমেন্টস করেছে সেই, আরেকজন দুটো ইংলিশে দুটো কমেন্টস করেছে। এই বাকি যারা কমেন্টস করেছে দেখেছিস তো, তো তুই নিজেকে নিজে এক্সপোজ করছিস, আমাদের আর কি দায় রইল রে, কি দায় রইল? আরেকটা কথা বলি, আজকে তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রশ্নের উত্তর দিতে পারছিস না, যার কারণে তুই দেখাতে চাইছিস তুই এরকম স্টেপ নিবি। তাহলে পরে তুই যদি নিতেই না পারবি, তুই তাহলে মিথ্যেটা কেন দিবি? আমার প্রশ্ন তোর কাছে। যাই হোক, সরিয়ে দিলাম। আজকে তুই যেটা করলি, তারপরে তোর প্রতি আমার যেটুকু সহানুভূতি ছিল দয়া করে হলেও সেটুকু আর নেই, চলে গেল। কারণ তুই কি কোয়ালিটি আর কি মেন্টালিটি বুঝে গেছি। এরা তোরা কি বলতো, তোরা হচ্ছে গিয়ে মানে ওই কথাটা বলতে খারাপ লাগলো, আজকে বলতে বাধ্য হলাম, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো। তবে একটা কথা তোকে স্ট্রিক্টলি বলে দিই, হুমকি দে, ইমোশনালি ব্ল্যাকমেল কর বা ভয় দেখা, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি আমি কি বলেছি, আমি কি করেছি। তোর লাইভ দেখার পর তোকে তোর লাইভ ডিলিট করতে হয়েছে, আমি কিন্তু তোর লাইভটা দেখার পর একটা ভিডিও কি প্রাইভেট করেছি পূজা, কারণ আমি জানি কি হবে। যদি কেস হতো তাও তুই বা তোর পরিবার ফাঁসতো, আমার কিন্তু কিচ্ছু হতো না। কারণ তখন আমাকে যখন ডাকা হতো আমি তো বলতাম এগুলো ভিডিওতে দেখিয়েছে, আর কিছু জিনিস তো আমিও রেখেছি ডাউনলোড করে, রেখেছি না, তো আমি সেগুলো দেখাতাম, আমার অজস্র ভিউয়ার্স তো আছে। তো আমি তার পরিপ্রেক্ষিতে আমি এখানে বসেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে, আমি বসেছি অন্যের দোষ গুণ বিচার করতে, এটাই আমার জোর। তো আমার কি হতো বল, আমি সত্যিটা বলতাম, তো প্রুফ তো তোদেরকে দিতে হতো, পারতিস। বিবেককে প্রশ্ন করিস, ভিউয়ার্সদের নয় বসিয়ে তুই উত্তর দিয়ে দিতে পারবি, আমাকেও নয় উত্তর দিয়ে দিতে পারবি, তুই না হয় ভাবলি তুই স্যাটিসফাইড। বিবেককে প্রশ্ন করিস, তাহলে তুই বুঝবি তুই কতটা স্যাটিসফাইড, যার কারণে আজকে তোকে এই লাইভ করতে হলো। দেখ, বুদ্ধি হচ্ছে সবার ওপরে, কথায় একটা কথা আছে, বুদ্ধি হলো বাবার বড়। তোকে বলেছি না, তুই একটার পর একটা ভুল করবি, আমি জানি তুই একটার পর একটা ভুল করবি, কারণ তোর শুরুটাই হচ্ছে ভুল দিয়ে। দেখ, তুই সেটাই করছিস, এতবারে কমিউনিটি দিয়েছিস, আমি কিন্তু কোনোদিনও তোর এগেনস্টে কমিউনিটি দিইনি। কালকে শুধুমাত্র আমি একটা কমিউনিটি দিয়ে বলেছি যে আমি প্রমাণ সহ ভিডিও নিয়ে আসছি, এবং কমিউনিটিটা আমি তখন দিয়েছি যখন আমি প্রমাণ হাতে পেয়ে আমার ভিডিও রেডি করে আপলোডে বসিয়ে দিয়েছি তখন। আর তুই একটা কমিউনিটি দিয়ে বলেছিস যে অন্যের জন্য গর্ত করছো, সেই গর্তে তুমিই লাভ দেবে, বলেছিস না? আজকে দেখ
তোকে বলেছিলাম না যে দেখ এই ধরনের মানুষদের জন্য গর্ত করতে হয় না, করতে হয়েছে আমাকে। দেখ নিজে নিজেই সব কিছু করছিস। আজকে তোর লাইভে তুই যে কথাগুলো বলেছিস, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি সেখান থেকে আজকে তোকে অনেকগুলো পয়েন্ট তুলে দেবো, অনেকগুলো পয়েন্ট। আমি তোর ওই বিষয়ে বাদ দিলাম। তুই বোঝাতে চেয়েছিস, তুই বললি হাত জোর করে হ্যাঁ আমি মিথ্যেবাদী, এটা তুই বললি, কিন্তু তুই বোঝাতে চেয়েছিস যে তুই ঠিক আর তোকে নিয়ে যে আমি জাজ করছি আমি ভুল, এটা তুই বোঝাতে চেয়েছিলি, কিন্তু বুঝিয়ে তুই উঠতে পারিসনি। এটা তুই বুঝিয়ে উঠতে পারিসনি। তোর কি করা উচিত ছিল সেটাও আমি বলছি। এবার আমি তোমাদেরকে বলছি, ভিউয়ার্সদেরকে, আজকের লাইভটা তোমরা নিশ্চয়ই অনেকে অলরেডি দেখে নিয়েছো এবং অনেক ভিউয়ার্স ডাউনলোডও করে নিয়েছে। জানিস তো পূজা ডিলিট করলে কী হবে, এই জিনিসগুলো খুব বেশি স্প্রেড করে, বুঝতে পেরেছিস? যাই হোক, আমি দেবশ্রীর ভিডিও দেখলাম এবং তুই ভালো আছিস সেখান থেকে শুনলাম। যদিও আমি জানতাম, আমি 100% কনফার্ম ছিলাম যে তুই ভালো আছিস। কেন কনফার্ম ছিলাম সেটা আমি এক্ষুনি বোঝাবো। দেবশ্রী সূর্য ফোন করেছে তারপরে জেনেছে, কিন্তু তার আগেই আমার তো দেবশ্রীর সাথে কথা হয়নি, লাইভ দেখার পরও হয়নি, আগেও হয়নি, কখনোই হয়নি। কারণ আমার দেবশ্রীর সাথে কথা হয় খুব রেয়ার, আমার খুব রেয়ার। কোনো দরকার যদি হয় তবে সেই দরকারটা না কন্টেন্টের স্বার্থে নয়। কারণ এখানে আমরা ক্রিয়েটার তো কেউ কারো কাছে কারো কন্টেন্ট নিয়ে কখনো আলোচনা করি না, কারণ প্রত্যেকে নিজস্ব কন্টেন্ট দিয়েই কাজ করতে চায়। আমি যদি আমার কন্টেন্ট ওকে বলে দিই তাহলে ও হয়তো আমার থেকে পয়েন্ট পাবে, কিংবা দেবশ্রী বলে দিলে আমি হয়তো দেবশ্রীর কাছ থেকে পয়েন্ট পাবো। প্রত্যেকটা ক্রিয়েটারের কাছেই তাই। আমাদের কন্টেন্ট এক হতে পারে কিন্তু আমাদের লজিক প্রত্যেকের আলাদা হবে। আমরা কেউ কি বলবো, কখন কোন মুহূর্তে কি কন্টেন্ট নিয়ে কাজ করবো কখনো সেটা শেয়ার করি না। এটা তুই জানি না কীভাবে, যেহেতু ব্লগার এগুলো বুঝবি না। কন্ট্রোভার্সি তো একই জন, মানে আমাদের একই কন্টেন্টে অনেক মানুষকে কাজ করতে হয়, এই বিষয়টা বুঝবি না। যাই হোক, তোকে যেটা বলতে চাইছি যে আমি কোথা থেকে কনফার্ম ছিলাম যে তুই ঠিক আছিস, আমি ভিউয়ার্সদেরকে বোঝাচ্ছি। তুইও শোন, তোর লাইভ ধরে তুই লাইভটা করলি, লাইভটা শুরু করার 1-1.5 মিনিটের মধ্যেই তুই লাইভে বলা শুরু করলি সূর্য আমাকে ফোন করছে। তুই তার আগে বললি যে আমার এটা আরও অনেক আগেই করা উচিত ছিল, আমি তখন করলে আমার পরিবার মানে এতে আর সম্মান নষ্ট হচ্ছে। সূর্যকে বলেছিলাম আজকে কাজে যেও না, কিন্তু কাজে তো যেতেই হবে। যাই হোক, সূর্য আমাকে ফোন করছে, তারপরে তুই 2-4টে কথা বলার সাথে সাথে বললি সূর্য আমাকে মেসেজ করছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো মিথ্যে বলছে। এবার দেখ, তার মানে তোর কথা ধরেই বলছি, আমার যুক্তিতে আমি পরে আসবো। তোর কথা ধরে একটা লাইভ তুই করেছিস 18 মিনিট সামথিং সেকেন্ড, সেই লাইভটা শুরু করার 2 থেকে 2.5 মিনিটের মধ্যে যদি সূর্য তোকে কল করে, বারবার কল করছে, তুই বলেছিস আমরা তো দেখতে যাইনি, আর তুই তখন লাইভ করছিস। তো তুই যখন সূর্য যখন ফোন করছে, তার মানে সূর্য ডাউট করেছে তুই কিছু করতে যাচ্ছিস। তারপরে সূর্য তোকে টেক্সট করেছে যে সূর্যর অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার মানে কনফার্মলি সূর্য ডাউট করেছে তুই কোনো খারাপ কিছু করবি। ক্লিয়ার করে দিলাম। এইবার 18 মিনিটের লাইভ, মানে যদি আমি 3 মিনিট ছেড়ে দিই 18 মিনিটের থেকে, তারপরেও 15 মিনিট চলবে লাইভটা। 15 মিনিট তুই লাইভ করলি, সূর্য 15 মিনিট কাজে গেছে, তুই তোর বাড়ি থেকে 2 ঘন্টা দূরেই ছিল, কিন্তু সূর্য নিশ্চয়ই ওই 15 মিনিট ওয়েট করেনি। যেখানে তুই ফোন ধরছিস না, তুই ওর টেক্সটের রিপ্লাই করছিস না, আর সূর্যের ডাউট করছে, তার মানে সূর্য নিশ্চয়ই 15 মিনিট ওয়েট করবে না, ওর আসতে 2 ঘন্টা লাগতে পারে। তুই একটা বাড়িতে রেন্টে থাকিস, সেই বাড়িওয়ালারা আছে, তাদের নাম্বার আছে, বা আশেপাশে কেউ না কারো নাম্বার তো আছেই, থাকেই। যদি বলতে চাস যে ভাড়া থাকি কি করে নাম্বার থাকবে, এটা হয় না, থাকেই। আর বাড়িওয়ালার নাম্বার তো থাকেই, কারণ আমিও রেন্টে থাকি, আমি এগুলো জানি। যাই হোক, তারপরে 15 মিনিট লাইভ তুই করলি, লাইভ করার পর লাইভটা পাবলিকও হলো, এবং লাইভটা পাবলিক হওয়ার পর বেশ কিছুটা সময়, বেশ ধর 2-2.5 ঘন্টার মতো লাইভটা ছিল বোধহয়, সম্ভবত, হ্যাঁ 2-2.5 ঘন্টা। তারপরে লাইভটা ডিলেট হয়েছে, বুঝতে পেরেছিস? এবার দেখ, আমি 2-2.5 ঘন্টা লাইভ চলেছে, ডিলেট হয়েছে, ওই প্রসঙ্গ বাদিয়ে দিলাম। 15 মিনিট সূর্য মেসেজ করার পর 15 মিনিট লাইভ তুই করলি, লাইভ করার পর লাইভ যখন তুই পাবলিক করবি, পাবলিক তো তুই করেছিস, তোর আইডি থেকেই করেছিস, আর ওটা তুই তো করেছিস, নিশ্চয়ই সূর্য করেনি, তুই করেছিস। এবার লাইভটা যখন পাবলিক করলি, আমরা তো ক্রিয়েটার কাজ করি, আমরা যখন কোনো লাইভ করি, সেই লাইভটা যখন আমরা পাবলিক করি, আপলোড হতে না বেশ অনেকটা টাইম নেয়, সাথে সাথে আপলোড হয় না। একটু ছোট হলে পরে একটু তাড়াতাড়ি হয়, আর বড় হলে 8 ঘন্টা 1 ঘন্টাও লেগে যায় আপলোড হতে। লাইভটা প্রসেসিংয়ে থাকে, সরি আপলোড নয়, প্রসেসিংয়ে থাকে, বুঝতে পেরেছিস? তো তোর যদি 18 মিনিটের লাইভটা প্রসেসিংয়েও থাকে, 10 মিনিট তো নিয়েছে, আমি কেটেছেটাই ধরলাম, 10 মিনিটটা আপলোড হতে নিয়েছে, তাহলে 15 আর 10 25 মিনিট ধরে নিশ্চয়ই সূর্য ওখানে ওয়েট করছিল না যে কি খবর তুই ওকে ফোন করে দিবি, এটা তো নয়, কারণ ও তো ডাউট করছে। তার মানে
ও বাড়িওয়ালাকে ফোন করবে যে আমার ওয়াইফ কেন ফোন ধরছে না, ও কি অসুস্থ হয়ে পড়েছে বা ওর কি কিছু হয়েছে, সাথে সাথেই বাড়িওয়ালা আসবে। তাহলে বিষয়টা এখানে আমি ভিউয়ার্সদের ক্লিয়ার করলাম যে লাইভটা ও পোস্ট করেছে, তার মানে এতটা টাইম গেছে, তো এতটা টাইম ও হাতে নিয়ে তবে তো পোস্ট করেছে। তার মধ্যে লাইভ হচ্ছে, সবাই দেখছে, তার মধ্যে যা হওয়ার হয়ে গেছে অলরেডি। এটা আমি অ্যাসিওর করে, মানে আমি নিজে অ্যাসিওর ছিলাম যে পূজার কিচ্ছু হয় না, এটা পূজা নিজেও জানে। পূজা এটা নিজেও জানে যে আমি এভাবে, আসলে তুই যেভাবে বোঝাতে চেয়েছিলি বিষয়টা বুঝিয়ে উঠতে পারিসনি, বুদ্ধির অভাব, বললাম না বুদ্ধির অভাব। হ্যাঁ, লাইভ করে এরকম ঘটনা ঘটে, ঘটে না সেটা বলছি না, ঘটে, লাইভ আপলোড হওয়ার পরেও ঘটে, কিন্তু সেখানে তারা কিন্তু এরকমভাবে বলে না যে তাদের কোনো রিলেটিভস তাদেরকে ফোন করছে বা টেক্সট করছে। তুই বলেছিস, কেন জানিস? কারণ তুই জানিস এরপরে তোকে ক্যামেরার সামনে আসতে হবে, তাই তুই ফাঁকটা রাখতে চেয়েছিস, কিন্তু ফাঁকটা রাখতে গিয়ে সেই ফাঁকে তুই পড়েছিস। ওই যে বললাম দেখ, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রত্যেকটা ওয়ার্ড থেকে পয়েন্ট ধরা হচ্ছে আমার কাজ। এই মেধা নিয়ে আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, বুঝতে পেরেছিস? এই প্রসঙ্গ আমি ক্লিয়ার করে দিলাম যে আমি কি করে বুঝেছিলাম যে তুই ঠিকই আছিস, কি করে বুঝেছি ভিউয়ার্সদেরকেও ক্লিয়ার করিয়েছি। এইবার আমি তোকে তোর প্রসঙ্গে আসি। আন্টিকে নিয়ে তুই যা যা বলেছিস সেই বিষয় তোদের পার্সোনাল ম্যাটার, আমি ঢুকতেও চাই না, কারণ আন্টির ভিডিও ধরে শুধু একটা কথাই বলবো, দেবস্থিতি তোকে কিচ্ছু বলেনি, তোকে যা যা বলার, যা যা এক্সপোজ করার সবটা আমি করেছি, দেবস্থিতি কিছুই বলেনি, কিছুই না। তুই দেবস্থিতিকে ভিডিওতে যা বলেছিস দেবস্থিতি শুধু তার উত্তর দিয়েছে, তারপরেও তোদের পার্সোনাল ম্যাটার ওখানে আমি ঢুকবো না। যদিও তুই লাইফটা অ্যাকচুয়ালি তোর উদ্দেশ্য আমি ছিলাম, কিন্তু তুই আন্টি বলেছিস আর তুই নাম নিসনি আমার, এবং তুই বলেছিস কেউ দায়ী নয়। তোকে আমি বলি, তুই এখানে লাইভ করতে করতে বলছিস দেখো আমার সমস্ত ডেটা আছে, সমস্ত ডকুমেন্টস আছে যে আমি মিথ্যেবাদী, আমি 2023 সাল থেকে ডাক্তার দেখাচ্ছি, তুই সেই ডকুমেন্টস এখানে শো করে বললি 2023 থেকে 3টে পেজ। দেখ পূজা, 2023 তুই অসুস্থ, সেটা কে না জানতো? 2022 থেকে তুই অসুস্থ, কে না জানতো? এটা তো তুই জানিয়েছিস আর আমরা সবাই জানি। আমি কি কোথাও বলেছি তুই ক্যান্সার পেশেন্ট নোস? আমি তো বারবারই বলি তুই সারভাইভার, আর তোর ক্যান্সার ছিল বলেই তো তোকে সারভাইভার বলি। ভুল বললাম? তাহলে 2023-এর রিপোর্টসটা এখানে শো করে তুই নিজেকে আরও ছোট করলি, আরও ছোট করলি কি না বল? 2023-এর আপডেট আমরা কেউ জানতে চাইনি, তোর কাছে 2025-এরও আপডেট আমরা জানতে চাইতাম না। তুই 2025-এ এসে বলেছিস তোর ক্যান্সার রিল্যাপস করেছে। ইভেন সুহানাকে দিয়ে যে ভিডিওটা তুই করিয়েছিস আমাকে চেক করিয়ে, ভিডিও আমার তুই ডিলেট করাবি, সেটাতেও তুই সুহানাকে দিয়ে বলিয়েছিস তোর ক্যান্সার রিল্যাপস করেছে। আর তুই তো বহুবার বলেছিস তোর দুটো ব্রেস্ট কেটে বাদ দিতে হবে তোর ব্রেস্ট ক্যান্সার, এবং তোর যে ব্রেস্ট ক্যান্সার হয়নি, হ্যাঁ লিম্ফ নোড থাকতে পারে এবং সেটা মাইনর। আমি কিন্তু শুরু থেকেই বলেছি পূজা তোর কমপ্লিকেশন আছে, আমি জানি তোর লিম্ফ নোড থাকতে পারে, কিন্তু তুই মেজরিটির সঙ্গে কেন দেখাচ্ছিস, আতঙ্ক তৈরি করে কেন দেখাচ্ছিস? তোর তো এটা মাইনর, কারণ আমি অনেক আগে থেকেই এই ইনফরমেশন পেয়ে গেছিলাম বলেই তো তোকে নিয়ে ভিডিওটা করছি। নাহলে আমার এত ক্ষমতা তোর সম্পর্কে আমি মিথ্যে কথা বলবো? আমার সম্পর্কে হয়তো একটা মিথ্যে কথা বলতে দেখি তো আমি তোকে ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? তো তোর সম্পর্কে আমি এখানে বসে বসে মিথ্যে কথা বলবো? আমার নিজের ভয় নেই? একটা ভিডিওর জন্য আমি আমার সব শেষ করে দেবো? আরে আমারও তো থানা পুলিশের ভয় আছে, নেই? আমি কখন এই কথাটা বলতে গেছি আমি জানি, আমি কি বলছি আর আমি জানি তুই কতটা সত্যি বলছিস, তোর কাছে অ্যাকচুয়ালি কি আছে আর কি নেই। যদি থাকতো তাহলে তুই শো করতি। তুই আজকে আমাকে মানে ভিউয়ার্সদেরকে বোঝাতে চাইলি তুই কোনো রিপোর্টস তুলিসনি, প্রিন্ট আউট বার করে এনেছিস, প্রিন্ট আউট বার করা যায়, মেল করে দেয়, তো রিপোর্ট তুই তুলিসনি। তোকে তুই নিজে ক্যান্সার থেকে মানে কিওর হয়ে গেছিস, কিওরেবল সার্টিফিকেট পেয়ে গেছিস, এটা তুই তোর নিজের মুখে ভিডিও করে অনেক আগেই তুই নিজে বলেছিস। মেবি হয়তো এখন সেই ভিডিওটা নেই, কিন্তু দেখ আমরা ভিউয়ার্সরা কিন্তু সবাই এগ্রি করবো, সবাই দেখেছে তুই কিওর হয়ে গেছিস লিম্ফোমার থেকে। এইবার তুই বললি তুই রিপোর্টস তুলিসনি, তুই অবজারভেশনে আছিস, তুই ওখান থেকে কিওর হয়ে গেলেও তুই এখনো অবজারভেশনে আছিস, ডক্টর এখনো তোকে ছাড়েনি, অবজার্ভ করছে, তোর চেক আপ চলছে 3 মাস পর পর। তুই মেবি হয়তো রিপোর্টসটা তুলিসনি, কিউরেবল রিপোর্টসটা যেটা তুলতে হয় তোকে হয়তো মেল করেছে, তুই সেখান থেকে মেল থেকে তুই হয়তো প্রিন্ট আউট বার করেছিস, ঠিক আছে তুই তুলিসনি। পূজা তুই ওখান থেকে রিপোর্টসটা, ফাইনাল রিপোর্টসটা তুই তুলিসনি, কিন্তু তোর যে এই যে ক্যান্সার রিল্যাপস করেছে এটা ডক্টররা কী করে বুঝেছে? টেস্ট হয়েছে, এবার সেই টেস্টের রিপোর্টস তো ডক্টররা নিজেদের কাছে রেখে দেয়, কী করবে? রেখে দিয়ে তোর মতো লক্ষ লক্ষ পেশেন্ট ওখানে যায়, সবার রিপোর্টস রেখে দেয়, রিপোর্টস তোকে ওখান থেকে যে ওরা সার্টিফিকেটটা দেবে সেটা তুই এখনও তুলিসনি। তুই ভেবে
করেছিস, আমার পুরো ট্রিটমেন্ট কমপ্লিট হোক, অনেকেই তাই করে তারপরে তুলবো। কিন্তু যে টেস্টগুলো থেকে ধরা পড়েছে যে তোর এটা হয়েছে, সেই রিপোর্টসটা তো তোর কাছে আছে, তুই তো সেটাও শো করতে পারতিস যদি তুই অনেস্টি হতিস এতগুলো দিন। সেটা শো করলেই হয়ে যেত, কারণ রিপোর্টস তুই টেস্ট করলি, ডাক্তার তুই রিপোর্টস তুলিস নি, তাহলে ডাক্তার রিপোর্টসটা দেখলো কোথা থেকে, বুঝলো কি করে তোর এই রোগটা হয়েছে? বাইরে আমিও ট্রিটমেন্ট করেছি, সিএমসিতে না করাই, বাইরে সব জায়গায় ট্রিটমেন্ট তো একই, রুলস রেগুলেশনস তো সব জায়গার একই। ভুল বললাম পূজা, একটু ধরিয়ে দিয়ে যাস যদি ভুল বলি। তারপরে তুই তাই জন্য 2023-এর রিপোর্টস দেখালি, যদিও ভিউয়ার্সটা কিন্তু স্যাটিসফাইড হয়নি, সেটা তুই নিজেও জানিস। আমি নয় কন্ট্রোভার্সি করি, তোকে বেঁচে আমার ঘরের হাড়িতে চাল পড়ে, সেটা আলাদা বিষয়, ভিউয়ার্সদের তো কোনো স্বার্থ নেই। তারপরে তুই একটা কথা বলেছিস যে যারা কি ডোনেশনের হাত পেতে টাকা নিয়ে যারা ট্রিটমেন্ট করে, তাদের ট্রিটমেন্ট করার অধিকার নেই, মানুষ দিয়ে আবার সব কমেন্টস করছে, সবাই কমেন্টস করছে। তো তোমরা জানিও যে আমার ওষুধের পিছনে কত টাকা খরচা হয় জানো তো, তোমরা জানিও আমার হাজব্যান্ড নিশ্চয়ই দিয়ে দেবে টাকাটা। পূজা, তোকে যারা টাকা দিয়েছে তারা কি শুরুতে কেউ কাউকে কমেন্টস করেছিল? তাদেরকে আজকে এসে আমাকে কমেন্টস কেন করতে হচ্ছে? কারণ এর কারণও তুই কত জায়গায় ভুল, সেইটা শুধু তোকে আমি ধরিয়ে দিচ্ছি। তোকে যারা টাকা দিচ্ছে, 2 টাকা 5 টাকা বা 5,000 টাকা যেটাই দিক, তুই তারা যদি তোকে প্রশ্ন করে, তুই তো এখানে স্ক্যানার দিয়েছিস, তোর ক্যান্সার রিল্যাপস করেছে বলে স্ক্যানার দিয়েছিস, আর মানুষ তাতে বেশি সিম্প্যাথেটিক তোর উপরে ইনভলভমেন্ট দেখিয়েছে, কারণ তুই অলরেডি সার্ভাইভার, সেই জন্য তুই নিজেও জানিস সেটা। এইবার তুই যখন দেখাচ্ছিস এবং স্ক্যানার দিচ্ছিস, এবার কেউ যখন তোকে টাকা দেবে, তাহলে পরে সেই টাকাটা দেওয়ার পরে কেউ সবাই না, কেউ তোকে তো প্রশ্ন করবেই যে তোমার কি হয়েছে, তুমি একটু ডকুমেন্টসটা দাও, বা তুমি এখন কেমন আছো। তোকে যখন টাকা পাঠানো হয়ে যায়, তারপরে যখনই কেউ তোকে মেসেজ করে, তুই তখনই তাকে ব্লক করে দিস। আর যদি কেউ তোর কাছে জানতে চায় বা তোর ডকুমেন্টস পেতে চায়, তাকে তো আরও আগে। এবার তখন ওই জায়গা থেকে ভিউয়ার্সদের মনে একটা প্রশ্ন তো আসবে, একাধিক প্রশ্ন, যে টাকা দিলাম ওকে বিশ্বাস করে, ওর মুখের কথায় টাকা দিলাম ওর রোগের জন্য, তাহলে পরে ও কেন আমাদের কমেন্টে রিপ্লাই করছে না, বা মেসেজ করছে রিপ্লাই করছে না? আমার কাছে কালকে রাতেও অনেকে মেসেজ করেছে। আমি তোর এই লাইভটা না দেখলে আমি তো একটা ভিডিও অলরেডি করতাম, আরও কিছু রিভিল করার ছিল আমাকে আরও অনেকে, আমার কাছে আরও ভয়েস দিয়েছিল, আমি আর দিইনি তোর লাইভটা দেখার পরে। যাই হোক, তো সেই কারণে ভিউয়ার্সরা যখন দেখছে আমি তোর এগেনস্টে এগুলো নিয়ে কথা বলছি, তো একজন এসে প্রথমে রুমেলা আন্টি এসে যখন কমেন্টসটা করলো, ঘটনাটা তো সত্যি, তুই নিজেও তোর বিবেক জানে, তুই মুখে না বলিস, বিবেক কিন্তু মানুষকে দংশন করে। তুই বিবেককে জোর করে বোঝানোর চেষ্টা করলো, বিবেক কিন্তু বুঝবে না। তো রুমেলা আন্টি রুমেলা দিদিভাই যখন কমেন্টস করলো, তারপরে ভিউয়ার্স তার সাহস পেলো, এবং আমি যখন পার্ট বাই পার্ট এখানে বোঝাতে সক্ষম হলাম, তখনই কিন্তু ভিউয়ার্সরা এসে আমাকে কমেন্টস করলো যে হ্যাঁ, আমি একে এত দিয়েছিলাম, ব্লক করেছে, অত দিয়েছি, ব্লক করেছে, কেউ বলেছে তাকে হয়তো ব্লক করিসনি, সে দিয়েছে। ক্লিয়ার করে দিতে পারলাম তোকে। এইবার তুই তোর আন্ডারআর্মস দেখিয়ে বলেছিস এটা আমি এডিট করেছিলাম। হ্যাঁ, আমি এডিট করে দিয়েছি, দেখার জন্য আমাকে কেউ ফলো করে নাকি? কেউ বলতে তো শুধু আমি, কারণ এতদিন ধরে তুই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আছিস, এতদিন তোর মনে পড়েনি তোকে কেউ ফলো করে নাকি? তুই তো ক্যান্সার নিয়ে আজকে থেকে না অনেকদিন ধরে আপডেট দিচ্ছিস, তো আজকে হঠাৎ তোর মনে পড়লো যে তোকে কেউ ফলো করে নাকি, এটা জানার জন্য তুই এইরকম একটা জিনিস যেটা দিয়ে তুই আরো বেশি পরিমাণে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে পারিস, এটা তুই বোঝাতে চাইলি কাকে? নিজেকে বোঝা, কারণ তুই এই জিনিসগুলো বুঝে স্যাটিসফাইড, আমরা স্যাটিসফাইড নই। আর যদি তোর উদ্দেশ্য এটাই থাকবে যে তুই দেখতে চাইছিস আমি তোকে এফবিতে ফলো করি কিনা, প্রথমত ওই পিকটাও কিন্তু আমাকে এফবি থেকেই পাঠানো হয়েছিল, আমি কিন্তু তোকে ফলো করতে যাইনি। যদি সেটাই আমার টেন্ডেন্সি হতো, তাহলে আমার ভিডিও আমি কিন্তু এফবিতে দিতাম, এখনো পর্যন্ত দিইনি তোকে নিয়ে ভিডিও দিইনি, কারণ আমার জোন ওয়াইটি, আমি এফবিতে কাজ করি না, আমি ওয়াইটিতেই কাজ করছি, তাই তোকে নিয়ে আমি ওয়াইটিতেই কাজ করছি। যাই হোক, তাহলে তুই যদি আমার উদ্দেশ্যেই ওটা দিয়ে থাকে যে তোকে আমি ফলো করি কিনা দেখার জন্য, পাশে স্ক্যানারটা কেন দিয়েছিলি? মানে ফলোর সাথে সাথে স্ক্যানারটাও দেখ, বলতে আমার অনেক কিছু ইচ্ছা করছে, কিন্তু আজকে বলেছি আমি তোর থেকে বেশি সূর্যকে বলবো, এই কারণে চলে গেল। তাহলে তোর সব পয়েন্টসগুলো আমি তোকে ধরে ধরে বুঝিয়ে দিতে পেরেছি। তুই যে প্রশ্নগুলো এখানে অন ক্যামেরা লাইভে করতে চেয়েছিলে আমাকে, আমি বুঝিয়ে দিয়েছি। এবার তুই বলেছিস আইডি তো আমি রিভিল করেই দিয়েছি, তোমরা জেনে আসো সিএমসির থেকে যে আমার কি হয়েছে। আমি অলরেডি জানি বলে এখনো ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে বলছি, আর তুইও জানিস যে আমি কি জানি বা তুই কতটা কি বলেছিস, যার কারণে তোকে আজকে এই লাইভটা করতে হলো। আমার কিন্তু করতে হয়নি, আমার কিন্তু কোনো ভিডিও ডিলিট করতে হয়নি। কালকে রাজশ্রী ভয়েস দিয়েছে,
সেখানে ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, ওই প্রসঙ্গে আমি আর বলতে চাই না। আমি শুধু তোকে একটা কথাই বলবো, তুই নিজেকে ওভার স্মার্ট মনে করিস। স্মার্ট ভালো, ওভার স্মার্ট ভালো। তুই ওভার স্মার্ট মনে করিস নিজেকে, কিন্তু অ্যাকচুয়ালি তোর কোনো বুদ্ধি নেই। তোর যদি বুদ্ধি থাকতো, তোর জায়গায় অন্য কোনো মেয়ে যদি হতো, তাহলে পরে আজকে লাইফটা করেছিস ঠিক আছে, আজকে লাইভ করে এইসবের দরকার ছিল না। যদি তোর বুদ্ধি থাকতো, আজকে লাইভ করে তুই ভিউয়ার্সদের উদ্দেশ্যে হাত জোর করারও দরকার ছিল না। একটা কথাই, একটা মেসেজে দিতে পারতি যে দেখো, তোমরা তো জানো আমি ক্যান্সার সার্ভাইভার, আমি ক্যান্সার থেকে ফাইট করে বেরোতে এখনও ক্লিয়ারলি পারিনি, আমার এখনও চেক আপ চলছে, তারপরে আমার ব্রেস্টে ঘুরি লিম্ফ নোড এসছে, এবার সেটার যদি আমি ট্রিটমেন্ট না করি তাহলে এটাই একটা সময় গিয়ে ক্যান্সার হবে। আর তোমরা তো জানো আমি ক্যান্সার পেশেন্ট, আমাদের ক্ষেত্রে এগুলো বেশি হতে পারে। মানুষকে এভাবেও কিন্তু একটুখানি ক্লিকবেট খেলে ঘোরানো যায়, বোঝানো যায়। তুই সেটা করতে পারতিস যে আমার পক্ষে এই মুহূর্তে আমার চিকিৎসা করা সম্ভব নয়। সবই তোমরা জানো যে ক্যান্সার পেশেন্ট থাকলে বাড়িতে কি হতে পারে। তোমরা যদি আমার পাশে না দাঁড়াও তাহলে পরে আমার মেয়েটা অনাথ হয়ে যাবে, আমি কি করব বলো? সেই জন্য মানুষ তো ভদ্র কিছু দিয়ে ভিডিও করলে দেখে না, তাই যেহেতু আমি ক্যান্সার পেশেন্ট তাই আমি ক্যান্সারটাকে এখানে অ্যাড করে ভিডিও দিয়েছি। আমি যদি ক্যান্সার যদি আমার জীবনে না আসতো আমি কিন্তু অ্যাড করতাম না। হ্যাঁ, আমার ব্রেস্ট ক্যান্সার আসেনি, কিন্তু আমি যদি এটা বলতাম আমার ভিডিও কি কেউ দেখতে, আর আমি তাহলে নিজের এই ট্রিটমেন্টটাই বা কী করে করতাম? তোমরাই বলো আমি কি ভুল করেছি? তোমরা তো জানো আমি ক্যান্সার পেশেন্ট, আর আমি যে পেশেন্ট এই যে তার ডকুমেন্টস দেখো আমার যে ক্যান্সার হয়েছিল। তাহলে পরে না, যেহেতু তুই ক্যান্সার পেশেন্ট, তোর প্রতি প্রত্যেকের একটা, যতই তোকে নিয়ে নেগেটিভ করা হোক বলা হোক, প্রত্যেকের একটা আলাদা সফট কর্নার থাকে, জানিস তো। আর তোর ওই ফুটফুটে মেয়েটার জন্য বেশি মানুষ কিন্তু একটু হলেও, একবারের জন্য হলেও তোর কথাটা ভাবতো, এবং তখন আমি এই ডিম্পি লাইফস্টাইলে ভাবতাম। আর যাই হোক, ও আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না করলেও ও কিন্তু আবার এটাকে ডিনাইও করেনি, ও কিন্তু কোথাও এসে স্বীকারও করেছে কি কারণে ও এটা করেছে, কারণ ও পয়সার জন্য বাধ্য হয়েছে। এইভাবেও মানুষকে বোল্ড করা যায়, শুধু বুদ্ধি দরকার। তোর নেই, তুই নিজেই নিজের জন্য বদ্ধ করেছিস। তোকে বলা আমার শেষ, আমার আর তোকে কিছু বলার নেই। এবার সূর্যকে আমি যেটা বলতে চাই, সূর্য তুমি সেদিন পূজার সঙ্গে বসে অনেক কথা বলেছে, অনেক কথা আমাকে বলেছে, অনেক কিছু। আমি চুলোর দুয়ারে থাকি, আমাকে কমেন্টসও করেছো, ভদ্র ভাষায় কথা বলবে। প্রথমত তোমার ওয়াইফ একটা শর্টস করেছে অন্যের হাজব্যান্ডকে নিয়ে রিলেট করে, সে কমেন্টস করেছে। দেখো, আমি এত নেগেটিভ কথা বলি, নেগেটিভ ভিডিও করি, তোমার ওয়াইফ আমাকে অনেক বাজে কথা বলে, তুমিও বলেছো। আমি কিন্তু একটা স্ল্যাং দিই না বা নোংরা ভাষায় তোমাদেরকে কাউকে কথা বলি না। এটা হচ্ছে পরিচয়, জানো তো। আর এই পরিচয়টাই মানুষের মনে দাগ কাটে। তো তুমি সেদিন অনেকগুলো কথা বলেছো না, এবং পূজা আজকেও বলেছে, এই কথাটা বলতে ভুলে গেছি, যে বাইক বিক্রি করে দিলাম, বাইক বিক্রি করে দিচ্ছি, আর বাইক বিক্রি করে দিয়েছি, এগুলোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? কি পার্থক্য আছে আমাকে বোঝা। আমি খাবো সেটা আলাদা, কিন্তু আমি খেয়েছি, আমি খেয়েছিলাম, এটার মধ্যে পার্থক্য। সেই তো খাওয়াই, তো বিষয়টা তো বাইক। আর আমি এটা কালকের ভিডিওতেই ক্লিয়ার করেছি, যদি বাইক বিক্রি করে না দিয়ে থাকো তাহলে মানুষকে বোকা বানিয়ে এরম রিলস কেন করো? সেখানে শেষের দিকে, শুরুতে ক্লিকবেট রাখো, শেষের দিকে তো বলে দিতেই পারতে যে না বাইকটা বিক্রি করি। তাহলে আমরা কি ভাববো? আমরা তো এটা ধরেই কথা বলবো। ভুল বললাম? আজকে তোমার কথাটাই যদি কথা হয়, তুমি যদি যুক্তির ওপর যুক্তি সাজিয়ে কথা বলো, তাহলে আমার কথার যুক্তিটা আরও অনেক বেশি। আর একটা কথা বলছি, সবসময় না কথার ওপর কথা, যুক্তির ওপর যুক্তি সাজালেই জেতা যায়। যুক্তির মতো যুক্তি হয়, লজিক না থাকলে সেই যুক্তির কি কোনো মূল্য আছে? তোমাদের মনে হয় তোমাদের কোনো কার্যকলাপ, কোনো কাজ, কোনো কথা, কোনো অ্যাক্টিভিটিস, সেটা যুক্তি মানে লজিক্যালি সেই ওয়ে ধরে যে ওয়েটা দেখাতে চাইছে তার সাথে মিলেছে? যাই হোক, এবার তোমাকে আমি বলছি, সেদিন তো অনেক কিছু বললে, তো আজকে পূজা বললে তুমি কাজে গেছো। তুমি পরশুদিনের আগের দিনে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, পরশুদিন রিলস করেছো পূজা, এবং তুমি একটা রিলসে বলেছো যে এই দেখো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। র্যাপিডোর সম্পর্কে আমাকে বলেছে, র্যাপিডোর সম্পর্কে কি জানো, তাদের কত রাত অবধি কাজ হয়, তো আমার সিটি স্ক্যানও করতে হবে। পরশুদিনের ভিডিও সিটি স্ক্যান করতে হবে, আজকে তুমি কাজে চলে গেছো, তার মানে তুমি সুস্থ। তাহলে আমি যে কথাগুলো বলেছি আমি ভুল বলিনি, আমি ভুল বলিনি। তাহলে আমি ঠিকই বলেছি যে মারাত্মক অ্যাক্সিডেন্ট, এটার মানেই তো তাই। যার অ্যাক্সিডেন্ট পরশুদিনের আগের দিন হয়েছে, সে পরশুদিন নিজে বসে ভিডিও করেছে, মাঝখানে একদিন দিয়ে আজকে সে কাজেও গেছে। অথচ এমনভাবে দেখাচ্ছে যে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সঙ্গে তুমি বলছো আমার সিটি স্ক্যান করতে হবে। দেখো, তোমরা নিজেরা নিজেদের জন্য ফাঁক রেখেছো, জাল তোমরা তৈরি করেছো, আর আমার কাজ এগুলো ধরে কাজ করা। আমি কন্ট্রোভার্সি করি। তোমাকে আমি একটা কথা বলছি সূর্য, দেখো অন্যকে না
বলার আগে একটু ভেবে নেবে যে তুমি যে বলছো তুমি কি করে রেখেছো। তুমি সেদিন আমার অনেকগুলো কথা বলেছো, আজকে পূজা নিজের মুখে স্বীকার করলো যে এই আন্ডারআর্মসের এইটা এডিট করা। তো ও যখন এডিট করে ভিডিওটা আমার পিকটা পোস্ট করছিল, তুমি তো হাজব্যান্ড, তুমি না ভালো, তুমি যেটা বলতে চাইলে, তাহলে তুমি ওকে পারমিশন দিলে কি করে যে এই জিনিসটাও পোস্ট করছে? কিংবা ধরো তুমি জানলে না, ও তো একা একা ওর পক্ষে এটা ড্র করা পসিবল নয়, কারো করে দিতে হয়েছে বা এডিট করে যেটা করেই হোক না কেন। তুমি জানার পরে, আমি ভিডিও করার পর ওই পোস্টটা ডিলিট হয়েছে, তুমি জানার পর ওই পোস্টটাকে ডিলিট করার জন্য ওকে ফোর্স করেছিলে? ওকে কি এর জন্য তুমি একটু হলেও শাসন করেছে? আমাদের হাজব্যান্ডরা হলে তো বহু কিছু করে ফেলতো। পয়সা থাকবে না, না খেয়ে থাকবো, ভিক্ষা করবো সম্মানের সঙ্গে, সম্মান এখানে বিক্রি করবো না, তাও সোশ্যাল মিডিয়ার মতো জায়গায়। কখনো শাসন করেছো? যখন পূজা বা তুমি দুজনেই জানো, সেদিনের কথাটাই ধরা পড়েছে, তুমি বলেছো যখন ক্যান্সার ছিল তারপরে বলেছো ও তো সুস্থ হবে, অথচ পূজা যখন দিনের পর দিন এই ধরনের ভিডিও করছে, আমি আর বাঁচবো না, আমার মেয়েটাকে কে দেখবে, তুমি কি একবারও বলেছো পূজা এগুলো নিয়ে কথা হতে পারে? কারণ এখানে একটা কন্ট্রোভার্সির জোন আছে, জোন যদি না থাকে ভিউয়ার্সরাও আছে, আজকে কালকে পরশু তরশু একটা সময় ভিউয়ার্সদের মনেও প্রশ্ন আসবে। আর সব থেকে বড় কথাই যে বারবার বলছো ওটি হবে বলে যাচ্ছ, যখন তুমি ফেলিওর যাবে, অ্যাকচুয়াল তো ওটি হবে না, সেটা তুমিও যাবে। আমরা তো ব্রেস্টের ওটি দেখতে চাই, তখন কি করবে, তখন কি বলবে, তখন নিজেদের জায়গাটা কি রাখবে? তো এই কাজগুলো যখন পূজা করছিল, আমি মানলাম যে ও না হয় রোগ ফোগ, ও না হয় ডেসপারেট হয়ে উঠেছে, তোমার তো সেটা না। তুমি তো জানো যে ও পেশেন্ট ছিল, কিন্তু সাফার তুমি করেছো, অ্যারেঞ্জ তোমাকে করতে হচ্ছে, দৌড়াদৌড়ি তোমাকে করতে হচ্ছে। আমি কিন্তু ভিডিওতে বলেছিও যে তুমি তোমার মেয়েটাকে এইভাবে ব্যাগের সঙ্গে বুকে বেঁধে কিভাবে তুমি জোম্যাটোতে যখন কাজ করতে, পূজা যখন খুব অসুস্থ ছিল, কিভাবে তুমি ডেলিভারিগুলো দিতে গেছিলে, সেই দিনগুলো ভুলে গেছো? সূর্য, রোগ কিন্তু খেলনা নয়। যেখানে তোমার বাড়িতে এরকম পেশেন্ট, তোমরা সবটা জানো, সেখানে সেটাকে নিয়ে, আর তারপরে ক্যান্সার এমন একটা জিনিস, আজকে পূজার ক্যান্সার নেই, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গল করুক, কোনোদিনও যেন না হয়, পরম শত্রুরা যেন আমার কোনোদিনও এই ধরনের রোগ না হয়। তারপরেও তুমি তো জানো ক্যান্সার রিল্যাপস করে 5 বছর 7 বছর পরে হলো, হ্যাঁ সবার ক্ষেত্রে নয়, তাহলে এই ভয়টা আছে। তুমি ওই জায়গাটা দেখে এসেছো, তারপরেও তুমি ওকে পারমিশন দিচ্ছিলে কেন? সূর্য, সত্যি কথা বললে কি হয় না? অ্যাকচুয়ালি ও তো ক্যান্সারের পেশেন্ট ছিল, ও তো সার্ভাইভার। সত্যিটা দিয়েও মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা যায় যদি বুদ্ধি থাকে, সত্যি দিয়েও ব্ল্যাকমেল করা যায়। আমি যখন ডে 1 থেকে ভিডিও করছিলাম, আমি পূজাকে বারবার ওয়ার্ন করছিলাম, পূজা সত্যি বল, সত্যি বলে বলে তুই ভিডিও কর, স্ক্যানার দে। তখনও পূজার বোঝা উচিত ছিল সত্যি মানে কি। সত্যি দিয়েও, সত্যিও বললাম, মানুষকে ব্ল্যাকমেলও করলাম। আমার দরকার পয়সা, পয়সা ছাড়া আমি চলতে পারবো না, সেটাও আমার কাছে আসে। বুদ্ধি নেই না? বলেছি না, একটা নোংরামিকে ঢাকতে অজস্র নোংরামি করতে হয়, একের পর এক সেই প্রমাণ তোমরা রেখে গেছো। আজকে নিজেদের জালে নিজেরা জড়িয়ে পড়েছো। শাসন আগে ঘরকে করো, তারপরে পরকে করবে, বুঝেছো? পরকে শাসন করার আগে ভেবে দেখবে। আর এই যে সেদিন বলছিলে না আমাকে, সূর্য তুমি বলেছো তোমার না অনেক পুলিশ আছে, লয়ার আছে, এই আছে সেই আছে, আছে, আমার আছে, আমার সময় লাগবে না। আমি আজকে তোমার এই লাইফটা দেখার পরও তোমার বাড়িতে এতক্ষণে কি রায়ট বেঁধে যেত তুমি জানো? তুমি সেটা আজকে তুমি যেটা করেছো, লাইফটা তো আমি রেখেই দিয়েছি। লাইফটা কেন রেখে দিয়েছি সেটাও বলবো, এটা আমার কাজে লাগবে, এই কারণে রেখেছি। আমি কিন্তু আমার কোনো ভিডিও প্রাইভেট করবো না, কারণ আমি জানি, আমি কি তোমরাও জানো আমি কতটা ঠিক কতটা ভুল। বুঝিয়ে দিয়ে গেলাম। এবার বলছি, তুমি বলেছো তোমার এই আছে সেই আছে, তোমার কি করার, কেস করবে করো। সূর্য, যখন পূজা ক্যান্সার সঙ্গে ফাইট করছিল তখনই কেস হয়েছিল পারোনি, মানে সেই কেসটাতেও তোমরা জেতার মতো জায়গায় ছিলে না। আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি যদি আমি কেস করি, এবং আমার কেস করার উদ্দেশ্য তো একটাই, আমি তো তোমাদের পার্সোনাল পাস্ট প্রেজেন্ট কিচ্ছু তুলে ধরিনি, কিছু বলেই না, আমি শুধু রোগ নিয়ে বলছি, তাহলে আমি সেখানে ডকুমেন্টসটাই দেখতে চাইবো। পারবে তো দেখাতে সূর্য? পারবে? সেটা তো প্রমাণই হয়ে গেছে। তুমি বলো তখন কি হবে? কি হবে তোমাদের? তুমি আমাকে থ্রেট করছো, নিজেকে সংশোধন করো, পূজাকে তুমি বোঝাও, তুমি স্বামী, কিছু হলে তোমাদেরকেই সাফার করতে হবে, আমার কিন্তু কিচ্ছু হবে না। তোমাদেরকে আমার কিন্তু হ্যাঁ একটা কেস করলে সেটা লড়ার ক্ষমতা আমারও আছে। এই যে যতই মুখে বলো, এই পূজা কত জায়গায় মানুষকে, মানে নিজেদেরকে যে কি মনে করো, যদি সে হাত দেখে বলেছে আমাকে বেঁচে অনেকের হাড়িতে চাল উঠবে আর কি, এটা আমাকে উদ্দেশ্য করে বলেছে। তুমিও খুব ভালো করে জানো, তোমরাও খুব ভালো করে জানো, ওরকম চাল বলতে নেই।
ভগবান সবার জন্য সমান, আমি আর বললাম না, বলতে চাই না, বুঝতে পেরেছো তো? তো এই সমস্ত হুমকি টুমকি অ্যাটলিস্ট আমায় দেখাবে না। আমি জানি আমি কোথায় বসে কাজ করি, কি নিয়ে কাজ করি, কতটা নিয়ে। আমি না তোমাদের মতো আমার মাথায় আসলো কমিউনিটি দিলাম, মাথায় আসলো ভিডিও করে কাউকে থ্রেট করলাম, ওটা করি না। আমি হাতে প্রমাণ পাই, যাচাই করি, তবে সেটা নিয়ে কথা বলি। আমি না তো কাঁচা কাজ করি। দেখতে পেয়েছি তো বৌদির ক্ষেত্রে অনেক থ্রেট, অনেক কিছু, আলটিমেটলি কী হয়েছে? তারও ক্যান্সার। হ্যাঁ, তোমার একটা বাচ্চা কি পূজা সার্ভাইভার, ওর সেটা ছিল না, আর ও স্ক্যানার দেয়নি, তাই ও আরেক দিক থেকে বেঁচে গেছে। কিন্তু দেখেছো তো কী লাভটা হলো তাতে? ওর তো পুরো হোল ফ্যামিলি ওর সাথে বৌদির ছিল। পারলো কি? পারলো? পারবে না। কারণ আমরা যখন যে ফিল্ডে নামবো মনে করি গুছিয়ে নামি। তোমাকে বোঝানোর স্বার্থে বললাম। এবার তোমাদেরকে বলি, তোমাকে বলছি আর কি, লাইভটা কেন আমি ডাউনলোড করেছি। আমি তো জানতাম লাইভটা থাকবে না, এই কারণে ডাউনলোড করেছি। আর লাইভটা আমি জায়গা মতো পাঠিয়ে দিচ্ছি। এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, আমি কোনোদিনও আমার পার্সোনাল লাইফ এখানে রিভিল করি না, কখনো করি না। শুধু আজকে কাইন্ড ইওর ইনফরমেশান, তোমাদের সুবিধার্থে একটা কথা বলি, এই যে লাইভটা করেছো, ওই লাইভটা দেখার পর লাইভটা যদি আমি আমার হাজব্যান্ডকে একবার পাঠাতাম, তুমি যে বাড়িতে থাকছো না, বাড়িটাও তালা পড়ে যেত। বুঝতে পেরেছো তো? আমি আর কিচ্ছু বলবো না, কারণ আমি বলতে পারবো না যে কিছু করতে হবে না। শুধু একটা ফোন, কোথায় যাবে তুমি নিজেও জানো না, কতগুলো প্রেস তোমার বাড়ি যাবে তুমি নিজেও জানো না, পুরো প্রেস ক্লাব তোমার বাড়ি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এখানে কখনো ওই ডিপার্টমেন্টের নামটা রিভিল করতে পারি না। বুঝতে পেরেছো তো? কখনো পারবো না, কারণ ওটা একটা সেন্সিটিভ ডিপার্টমেন্ট, এবং ওটাতে অল ওভার ইন্ডিয়া নয়, পুরো ওয়ার্ল্ড বেসিক। আমি আর কিছু বললামই না, তাই একটু বুঝে আমার সঙ্গে খেলতে আসবে। এই সমস্ত থ্রেট আমাকে অ্যাটলিস্ট দিতে আসবে না। আমাকে এখান থেকে উঠে তোমার বাড়ি অবধিও যেতে হবে না। ওই যে বললো না পূজা সেদিন যে একজন পলিটিশিয়ান লিডার, কিচ্ছু হবে না, তাতে আমার কিচ্ছু হবে না। উল্টো তোমরা কোথায় যাবে ভেবে দেখো। মানবিক বলে কিচ্ছু করিনি, কিচ্ছু, আমার কিন্তু টাকাও সেরকম খরচা হবে না। বুঝতে পেরেছো তো? 2 মিনিট সময় লাগবে। লাইফটা আমি আমার প্রয়োজনে রেখে দিয়েছি, প্রয়োজনে। আবার যদি নেক্সট টাইম এরকম কিছু দেখি, তাহলে ওই লাইফটাকেই আমি কাজে লাগাবো, বলে দিয়ে গেলাম। আজকে আমি আর অন্য কিচ্ছু বললাম না, শুধু এটুকুই পূজাকে বলবো, দেখ তুই বা অন্য কেউ কারো শত্রু নয়। আমার কাজ ভিউয়ার্সদের উদ্দেশ্যে সত্যি মিথ্যা যাচাই করে দেওয়া, এটাই আমি করতে বসেছি। আর তোরা ফাঁক রাখলে সেই ফাঁক দিয়ে তো আমি কথা বলবো। কত ফাঁক রেখেছি, আমি তো কিছু বলতেই পারলাম না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। বলতে গেলে 2 ঘন্টার ভিডিও হবে, আমি অনেক বলতে পারি। চিকেন খাওয়া নিয়ে সেদিন অনেক বড় কথা বলেছিস না, চিকেন খাওয়া, যার দাঁতে টিউমার তুই বলেছিস। চিকেনটা খেতে পারে, চাবাতে পারে, পেইন হয় না, সে তো এমনি নর্মাল খাবারও খেতে পারে না। কী রে পূজা, আরে শোন একটা কথা বলি, আমরা না পড়াশুনো শিখেছি, অশিক্ষিত নই। তাই জন্য তুই যখন রিপোর্টস এখানে দেখাতে গেছিলি, সাথে সাথে ওটা ধরে ওটার মিনিং বার করে এখানে তুলে ধরেছি। বুঝতে পেরেছিস তো? তাই অশিক্ষিত মনে করবি না, অনেক কিছু জানি। আর ভয় অ্যাটলিস্ট আমাকে দেখাবি না, কারণ আমি আমার জায়গাতে স্টিক, আমি জানি। আর স্টিক বলে আমাকে তোর মতো করে এরকম কিছু করতে হয়নি। তোকে তো বলেই দিলাম, বুদ্ধিমতী যদি হতিস, ভদ্র ভাষাতেও না ভিউয়ার্সদেরকে বোল্ড করতে পারছিস আজকেই লাইভ করে, যদি তোর বুদ্ধি থাকতো। যাই হোক, একটা কথা শুধু তোকে বলবো, তুই এরপরেও আজকে লাইভেও বলে গেলি যে তুই সত্যি অসুস্থ, তোর রোগ হয়েছে, যাচ্ছিস 20 তারিখে ভেলো, সুস্থ হয়ে আয়, তবে ওটি হবে, তোরাই বলেছিস। দেখ বসে থাকলাম মাঝখানে, তুই যদি আর নোংরামি না করিস, মিথ্যে তোর যেটা হয়েছে তুই সেটা বল। তুই বলে স্ক্যানার দে, একবার কেন 100 বার। আমি প্রমোট করবো বলছি, তবে সত্যিটাই বল। হ্যাঁ, সত্যি বলে তুই কর, আর যদি সেটা না হয় তাহলে প্রুফ দেখাতে হবে। এরপরে যদি কোনোটাই না করিস, তুই নিজেই মুখে তোরা বলেছিস তোদের ওটি হবে, সবাই ওয়েট করছে পূজা। সেদিন হয়তো ভিউয়ার্সরাই আমাকে কমেন্টস করবে, ভিডিও করো দিদি, ভিডিও করো, কেন ওটি হয়নি। সেদিন তোকে প্রশ্ন করবো শুধু একটাই, যে কিরে পূজা, সত্যিটা কি আসলো সামনে? সত্যি অলরেডি এসে গেছে, উত্তর দিতে পারবি তো? তোর একটা বাচ্চা আছে, স্বামী আছে, নিজেকে বিক্রি করিস না। দেখ এইটাই জীবন না, এটা যখন ছিল না তুই তো বলেছিস জীবন কাটেনি। ক্যান্সার যখন ছিল এখান থেকে মানে তুই নিজে কত টাকা ইনকাম করেছিস?
টাকা করেছিস, অসুস্থ হয়ে পড়লে না ওই লোকটাই দৌড়াবে, ওই লোকটাই তোর জন্য তোর পাশে করবে, তাকেও ছোট করছিস, নিজেও ছোট হচ্ছিস। তুই তো আজকে নিজেই বলি আমার জন্য আমার স্বামী আমার পরিবার ছোট হচ্ছে, তারপরেও তুই আজকে অনলাইন এই জিনিসটা দেখালি, তুই দেখাচ্ছিস ফ্যানের সঙ্গে চিপ যাচ্ছি, এতে তোর আরও চিপ মেন্টালিটি সেটা বেরোবে, আর কিচ্ছু না। বুদ্ধি দিয়ে চল, হটকারী ভাবনা চিন্তা করিস না, বুদ্ধি দিয়েও না মানুষকে কায়েম করা যায়। দেখতে পাচ্ছিস তো আমাদের দেশের পরিস্থিতি, বুদ্ধির জোরে কী করে ফেললো দেখেছিস? 27টা প্রাণের বিনিময়ে কতগুলো প্রাণ নেবে এরপরে, এটা হচ্ছে স্ট্র্যাটেজি যুদ্ধে। তো কিছু আমরা তাদের মতো একদমই, কিন্তু কিছু বুদ্ধি তো মানুষের থাকে, বেসিক নলেজ থাকে, সেটাকে কাজে লাগা, তাহলে তোকে নিয়ে কন্ট্রোভার্সিও হবে না, কিছু না। তুই বলি ডোনেশনের কথা, মানে টাকা নিয়ে যারা করে, তার টাকা নিয়ে অনেক মানুষ এখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে হেল্প পায়। আমি বলছি কিংবাই লাইফস্টাইল, ইন্দ্রাণীর হাজবেন্ড, এগুলো বাদ দে। তুই বলবি এদের তো হাজবেন্ডরা নেই তাই এদের মানে ওরা তো নেই, এদের নিয়ে তাই কন্ট্রোভার্সি হয়নি, কিন্তু রিঙ্কি মণ্ডল ও কিন্তু অনেক টাকা পায়। আরেকজন আছে কি এস শাহ লাইফস্টাইল নাকি, ওরা দুই বোনই মানে স্পেশাল আর কি, তো ওরা হাঁটাচলা করতে পারে না, ওদেরকে প্রত্যেক মাসে অনেক মানুষ টাকা পাঠায় ওদের ওষুধের জন্য, খাওয়া দাওয়ার জন্য। ওরা সেই ভিউয়ার্সরা কমেন্ট সেকশানে কমেন্টস তো করে না যে আমরা পাঠিয়েছি, ওরা নিজেরাই মুখে বলে ধন্যবাদ এই দাদা পাঠিয়েছে, এই দিদি পাঠিয়েছে, এ পাঠিয়েছে, ও পাঠিয়েছে, দেখিস। তো এদের নিয়ে তো কন্ট্রোভার্সি করতে হয় না, কারণ এরা সত্যি বলে, প্রুফ দেখিয়ে বলে। তোকে নিয়ে কেন করতে হয়, বৌদিকে নিয়ে কেন করতে হয়েছে? বৌদি প্রমাণ কিন্তু প্রশাসনের কাছে দিয়েছে, লাস্ট পর্যন্ত বলতে হয়েছে। এখন আবার বৌদি উঠে পড়ে লেগেছে ক্যান্সার নিয়ে, আবার যখন ধরবো তখন আবার কত অ্যান্সার দিতে আসবে, তখনও আবার প্রমাণ ওই প্রশাসনের কাছেই জমা করবে। তাই তোকে শুরু থেকে কিন্তু আমি তোর জন্য ময়দানে নামিনি, তুই যখন থ্রেট করেছিস মাথা গরম করাবি না, তখনই প্রমাণগুলো নিয়ে এসেছি। আমি তো আজকেও প্রমাণ দিতাম, আজকেও আমার কাছে আরও প্রমাণ আছে, আমি দিতাম কিন্তু জানিস আমি কি পারি, বৌদিকে কীভাবে এক্সপোজ করেছি। এখানে বসে দুর্গাপুর, শিলিগুড়ি, দীঘা সব এক করে দিয়েছি, কলকাতা, জানিস তো। তাহলে এটা করতে আসিস না, বুঝেছিস? সৎ পথে থাক, তোর ভালো হবে, মানুষ তোকে আশীর্বাদ করবে। আমি ভাবলাম আমার পিছনে অনেক মানুষ আছে আশীর্বাদ করছে, আদতে কি তাই? জ্বলন্ত উদাহরণ তুই নিজেই পেয়েছিস, আর কিছু বলতে। ভালো থাকিস বন্ধুরা, টাটা।